গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশি ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। তো যাই হোক, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল মাছটা নিয়েছিলাম ওই দোকানের কাছ থেকে, বাসে যে ফেরিওয়ালা কাকুগুলো আসে তাদের কাছ থেকে। তো মাছটা নিয়ে ধুয়ে টুয়ে নুন টুন মাখিয়ে এখন ভাজা করতে বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হবে আর ওই মাছ দিয়ে টক রান্না করব। তো কোন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই ভাবলাম আজকে একটু টক করে রান্না করি। মানে প্রথম মাছ কিনলে তো টক রান্না করলেই ভালো লাগে। তো মাছগুলোকে তুলে নিয়ে এখন রান্নাটা করে ফেলবো। আর একটা সবজিও হয়ে গেছে, তাড়াতাড়ি করে করে ফেলেছি, আর সেটা ভিডিও করা হয়ে ওঠেনি। তো এখন টক রান্না করার জন্য লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কাটা ভাজালে ফোড়ন দিয়ে ফুলকপি টমেটো দিয়ে রান্না করব। এখন শীতকালে ওই ফুলকপি টমেটো মাছ দিয়ে টক রান্না করলে খেতেও ভালো লাগে। আজকে মেঘলা তো ওয়েদার, তাই ভাবলাম আজকে টক রান্না করি। আর আমার সর্দি গাটা একটু জ্বর ছিল, তাই ভাবলাম ওটা খেতেও ভালো লাগবে। এখন একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। টমেটোগুলো একটু গলে গেলে কপিটাও সিদ্ধ হয়ে যাবে। তার সঙ্গে টক সর্ষে বাটা দিয়ে এখন জলটা ঢেলে দেবো। তো ওই যে হয়ে গেছে, জল সর্ষে বাটা দিয়ে দিয়েছি, আর জলটা দিয়ে ঢেলে দিলাম। আর একটা আমচুরও দিয়ে দেবো, দিয়ে একটুক্ষণ ফোটাবো। এই যে টক রান্না হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি, ফুটিয়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি। তারপরে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ভাবলাম একটু পাস্তা রান্না করি। তো ডিম, যে সস সব কিছু, আর এদিকে গরম জল ফুটছে। গরম জল ফুটিয়ে রেখেছি, ওই গরম জলে হালকা হলুদ কম করে আর একটু নুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে নামিয়ে নেব। গরম জলটা ফোটাবো, ওই গরম ফুটলে এখন পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা এটা ছিল 250 গ্রাম পাস্তা। তো অনেকটাই রান্না হয়েছিল, 250 গ্রাম পাস্তা অনেকটা হয়েছিল। তো আমি একদিকে ক্যামেরা ধরে রেখেছি, তাই পলিটা থেকে পড়ছে না ঠিকঠাক করে। আর ভাবলাম যে পুরোটা রান্না করব না একটু রান্না করব না, তারপরে ভাবলাম না, পুরোটাই রান্না করে দিই, খাওয়া হয়ে যাবে, একটু থেকে যায় তো দেখে যাবে। হয়ে গেছে, এখন পাস্তাটা দিয়ে দিয়েছি, এখন একটু কিছুক্ষণ সিদ্ধ করব। সব সিদ্ধ হয়ে গেছে, হয়ে এসছে, এখন নামিয়ে নেব। পাস্তাটা নামিয়ে নিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে একটু হালকা ভেজে নেব। আর আগেও আমি পাস্তার রেসিপি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, আর এটাও একটু শেয়ার করলাম। রান্না যখন করলাম ভাবলাম একটু শেয়ার করি। তো হালকা হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে ডিম পেঁয়াজ আর যা কিছু দিয়ে সেগুলো দিয়ে কষাবো। এটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের উপরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি সব কিছু দিয়ে। আর ওইদিকে টমেটো ছিল না, ঠিক আছে, আজকে যদি টমেটো থাকতো তাহলে তখন সকালে শেষ হয়ে গেছে। তাই ভাবলাম টমেটো যখন নেই তার বাদ দাও, টমেটো দেওয়ার দরকার নেই। টমেটো দিলে একটু ভালো হয়। একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, হলুদ তো এদিকে দিয়ে দিয়েছি। তাই আর এটা কষিয়ে নেব একটুখানি। কষিয়ে নিয়ে ভালো করে ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে কষিয়ে নামিয়ে আনবো। ভালো করে ডিমটা ভাজা ভাজা হলে, ডিমটা ভাজতে হবে, ডিমটা ভাজতে একটু টাইম লাগবে। কীরকম সাদা সাদা থাকলে ভালো লাগে না। তো এখন ডিমটা ভাজা হয়ে গেছে, পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা দিয়ে কিছুক্ষণ নাড়াবো, আর তার সঙ্গে সসগুলোও দিয়ে দেবো। সস বলতে চিলি সসও থাকে আর ওই টমেটো সসও থাকে। তো দুটোই সস দিয়ে দেবো। একটু নাড়িয়ে তার আগে ভাজা ভাজা করে নিলাম। তা একটু এখন সস দিয়ে দিচ্ছি, এখন চিলি সসটা একটু দিয়ে দিচ্ছি, আর একটু টমেটো সসও দেবো একটু পরে। একটু পাস্তা মশলা দিয়ে দিলাম। পাস্তা মশলা দিলে না, মশলা দিলে ভালো লাগে না, মশলাটা দিয়ে দিলাম।
পাস্তা মশলা দিয়ে সস দিয়ে তো এখন চিলি এই টমেটো সসটা একটু দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে সস না দিলে কোনো জিনিস এখনকার জিনিসে চাউমিনই বলো বা পাস্তা যাই কিছু রান্না করা যায় চাইনিজ মানে এগুলো খাবারে এই খাবারগুলোতে সস না দিলে ভালো লাগে না, সস দিলে অনেকটাই টেস্টি লাগে। সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।